আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখের যে দুর্গন্ধের সৃষ্টি হয়, এই দুর্গন্ধ সাধারণ কোনো দুর্গন্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মিশকে আম্বারের চাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো জলচর যে প্রাণীরা থাকে, সাগরে যে মাছেরা বসবাস করে, সমুদ্রের মাছেরা পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মাছেরাও দোয়া করতে থাকে। আপনাদেরকে আর একটা কথা বলি, এই যে সমুদ্রের মধ্যে মাছেরা বসবাস করে, তাদের যে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা কে করেন ভাই? আল্লাহ করেন। মাছকে কিন্তু আল্লাহ পাক 3টি বৈশিষ্ট্য দান করেছেন। নমরুদের কথা আপনারা শুনছেন না? নমরুদ আল্লাহকে কিন্তু তীর নিক্ষেপ করেছিল। নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য ভাইজান তীর নিক্ষেপ করেছিল। কবি ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি পান্দে নামক কিতাবের মধ্যে বলেন, সুয়েউ খসমে কে তীরান্দাখতা, সুয়েউ খসমে কে তীরান্দাখতা, পুশায়ে কারশ কিফায়েতে সাখতা। যেই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য ভাইজান তীর নিক্ষেপ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি ন্যাংরা মশার দিয়ে নমরুদের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সেই নমরুদ আল্লাহকে যখন তীর নিক্ষেপ করলেন আল্লাহকে মারার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নমরুদ যখন আশা করে তীর নিক্ষেপ করেছে আমাকে মারার জন্য, তীরটা ফেরেশতা তোমরা ধরো। ফেরেশতারা তীরটাকে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাখলুকের উদ্দেশ্যে বললেন, ও মাখলুকাত কে আছো, আমাকে একটু রক্ত দিবা। আল্লাহর কি রক্তের অভাব? কিন্তু আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। সর্বপ্রথম মাছ দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি রক্ত দিব, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মাছ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি বৈশিষ্ট্য দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাছ। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর যন্ত্রণা আছে, কিন্তু মাছ শুনে রাখো, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আল্লাহ তোমাকে পরিত্রাণ দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রতিটি জানদার প্রাণী মৃত্যুর সাজা সদন করতে হবে, করবে, ঠিক আছে। মানুষ যেমন মৃত্যুর সময় কত কষ্ট নিয়ে মরবে, অনেকেই কষ্ট পাবেই না। মায়ের বুকের দুধ খাইতে খাইতে শিশু যেরকম ভাবে ঘুমিয়ে যায়, এরকম ভাবে অনেক মানুষের প্রাণবায়ু বের হবে। মাছকে ডাকতে বলেন, মাছ সর্বপ্রথম তোমার জন্য উপঢৌকন হলো মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আল্লাহ তোমাকে পরিত্রাণ দান করলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার দিলাম মাছ। পৃথিবীর বুকে আমার বান্দাদের জন্য ছাগল, গরু, হাঁস, মুরগিকে আমি খাওয়া বৈধতা দান করেছি, তোমাকেও দান করেছি। কিন্তু পার্থক্য হলো, মাছ শুনে রাখো, হাঁস, মুরগি, গরু, ছাগল জীবিত থাকা পর্যন্ত খাওয়া যায়, ওগুলো যখন মরে যায় বান্দাদের জন্য খাওয়া হারাম হয়ে যায়। মাছ তুমি শুনে রাখো, তুমি যদি মরে গলেও পচেও যাও, তথাপিও আমার বান্দাদের জন্য তোমাকে খাওয়া আমি বৈধতা দান করলাম। সুবহানাল্লাহ। তোমাকে আমার বান্দাদের কাছে এমন প্রিয় বানাইলাম মাছ, তুমি মরে যাবা তারপরেও আমার বান্দারা তোমাকে যত্ন সহকারে খাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মাছ। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কাজ শুরু করবেন, আমলের কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে, বদ আমলের কারণে অনেকে জাহান্নামে চলে যাবে। আমি যেদিন জান্নাতের মধ্যে আমার বান্দাদের মেহমানদারি আমি করাবো, সেদিন সর্বপ্রথম মাছ তোমার কলিজা দিয়ে তোমাকে ভুনা করে আমি আল্লাহ নিজ হাতে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছ আল্লাহর নির্দেশ মানার কারণে মাছকে আল্লাহ যে সুন্দর কত 3টা বৈশিষ্ট্য দান করেছেন। আমরাও যদি আল্লাহকে ডাকার মতো ডাকি, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না? অবশ্যই করবেন। ফিরাউনের দোয়া যদি আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ।
তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, তৃতীয় নম্বর পুরস্কার হলো রোজাদারদের জন্য প্রতি রমজান মাসে ভাইজান জান্নাতকে সুসজ্জিত করা হয়। রোজাদাররা যেই জান্নাতে প্রবেশ করবে, যেই দরজা দিয়ে প্রবেশ করবে, সেটা হলো রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদাররা যেহেতু কষ্ট ক্লেশ করে সারাটা মাস যেহেতু সিয়াম করবে, যাতে করে শয়তানরা যাতে করে বেশি যন্ত্রণা না দিতে পারে, এই জন্য যত দুষ্ট শয়তান জিন পরি আছে সমস্ত দুষ্ট জিন পরিদেরকে আল্লাহ বেরি পরায় দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য, 5 নম্বর পুরস্কার হলো সবচাইতে যেটা বড় পুরস্কার, 5 নম্বর বড় একটি পুরস্কার আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দিন মজুর যেরকম ভাবে সারাটা দিন